মাছ খাওয়া হয়ে গেছে, কিন্তু মাছের মাথাগুলো রয়ে গেছে। সব মাথা কি আর একা খাওয়া সম্ভব হয়, সেজন্য ছিল আজকে ভাবলাম যে এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। মাছ না খেলেও মাছের যে গ্রেভিটা সেটা দিয়ে অন্তত ভালোভাবে খাবে। আমি তো খাবোই চেটে পুটে, কিন্তু এত মজা হয়েছিল, আঙুল চেটে খাওয়ার মতো একটা রেসিপি। তো প্রথমে কী করলাম, হলুদ লবণ দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নামিয়ে রাখলাম। ওই তেলে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি, একটু লাল লাল করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যা আগে থেকে সিদ্ধ করে আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে ভালোভাবে। সেই আলুগুলো দিয়েও বেশ নাড়াচাড়া করে অনবরত ভেজে নিতে হবে সুন্দরভাবে লাল লাল করে। এখানে পেঁয়াজ ও আলু দুটোই ভাজা হয়ে যাবে। আর তেজপাতাও কিন্তু সাথে আমি দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলাও কিন্তু আমি ফোড়নের সময়ই দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে মশলায় ছিল হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ব্যাস আর কিচ্ছু মশলা না। সামান্য জল দিয়ে বেশ নাড়াচাড়া করে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব। পরে কয়েকটা কাঁচা পাকা মরিচও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর মাছের মাথাগুলো একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম, ভাঙেনি সম্পূর্ণ, একটু একটু ভেঙেছে। বেশ কিছুক্ষণ রাখার পরে যখন ঘন ঘন হয়ে এসছে নামিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে কি আর বলবো, একদম সেই স্বাদ, যাকে বলে আঙুল চেটে খাওয়ার মতো একটা রেসিপি।